নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব শুটকি মাছের একটা দারুণ একটা রেসিপি। আলু বেগুন দিয়ে কেচকে শুটকি মাছ। আর এই কেচকে শুটকি মাছ আমি পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে প্রথমে আমি হালকা গরম জল দিয়ে শুটকি মাছটাকে ধুয়ে নেব। এভাবে যদি আমি গরম জল দিয়ে শুটকি মাছটা ধুয়ে নিই, তাহলে শুটকি মাছের মধ্যে দিয়ে নোংরা টোংরা থাকে, বালি একদম সুন্দর ঝকঝকে হয়ে যাবে। তো এইভাবে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে শুটকি মাছটা খুব সুন্দর হয়। তো দেখুন কতটা ময়লা বেরিয়েছে। তো ভালো করে এবার ঝকঝকে করে জলটা পাল্টে 1-2 বার ধুয়ে নেব। তো দেখুন শুটকি মাছটা কিন্তু সুন্দর ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি এখানে আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। দেখুন, তো সমস্ত উপকরণ আমি রেডি করে নিলাম। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর আমার ছোট ছোট ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে একবার লাইক একটা কমেন্ট করে যাবেন। প্রথমে আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেভাবে আমরা একটু মাছটা একটু ভেজে নিই, এভাবেই ভেজে নিতে হবে। ভেজে নিলে দেখবেন একটা সুন্দর সেন্ট বেরোবে। আর এখানে আমি পরিমাণ মতো ছোটো চামচের 1 চামচ মশলাপাতি নিয়ে নিলাম। যেহেতু রেসিপিটা একটু অল্প পরিমাণে, তার জন্য মশলাপাতি একদম কম কম নিয়েছি। আপনারা পরিমাণ মতো নেবেন রেসিপি অনুযায়ী। মশলার সঙ্গেও একটু ভেজে নিলাম শুটকি মাছটা। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে। তো এবারে এখানে আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এখানে সাথে আমার কাঁচা লঙ্কাটাও ছিল, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি। রেসিপিটা একদম রান্না করা খুব সহজ। একদম আমরা ছোটো মাছ যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা করা যায়। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। তো এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। একদম গামাকো রেসিপি হবে, তার জন্য পরিমাণ মতো জলটা দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে কিছু বিলিতি ধনেপাতা কুচি। আপনাদের কাছে এমনিতেই ধনেপাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে লো আঁচে কিন্তু 1-2 মিনিট রান্নাটা করে নেব। একদম হালকা আঁচে রান্না করব, যেহেতু বেগুন আর আলু একদম নরম সবজি। তো এবার দেখো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ রেডি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।